আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ওই দিন আমরা হঠাৎ করে আমি আর আমার কাজিন মিলে আমরা তেরিয়াকি গিয়েছিলাম, ধানমন্ডি তেরিয়াকিতে। এটার ফুডটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই আমরা ওইখানে যাই। এর আগেও একবার আমরা ওইখানে ট্রাই করেছিলাম, তাই ভাবলাম এবার একটা ছোটোখাটো ব্লগ হয়ে যাক, ওদের ফুড কীরকম বা দেখতে কীরকম তাই। আর ওই দিন ওয়েদারটাও খুবই ভালো ছিল, আর অ্যাজ ইউজুয়াল এদিক থেকে কোনো ট্রান্সপোর্ট ওইরকম পাওয়া যাচ্ছিল না, তাই আমরা এরকম ভ্যানে করে ব্রিজটা পার হয়ে নিই, বাউবাজার ব্রিজটা। আর এটা কিন্তু খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা এরকমই মাঝে মধ্যে ভ্যানে উঠে পড়ি, এটা খুবই ভালো লাগে। আর প্রচুর পরিমাণে বাতাস আর মেঘলা ওয়েদার ছিল। দেন আমরা রিক্সায় করে এরকম ধানমন্ডি চলে আসি। আর ওই তো তেরিয়াকি বিল্ডিংটা দেখাও যাচ্ছিল ওই দিক থেকে, এটা জিগাতলার সামনেই ছিল, একটু সামনে গিয়ে। দেন আমরা সবাই তেরিয়াকির ভিতরে চলে যাই। আর ওদের ঢুকতেই আমার কাছে খুবই ভালো লেগেছিল, মানে ছোটোখাটো সিম্পলের ভিতরে মোটামুটি আমার কাছে ভালো ছিল, ওইরকম কোনো ডেকোরেশন ছিল না। বাট ওদের ফুড কোয়ালিটি, তারপরে ফুডের প্রাইস, সব কিছু মোটামুটি সব মিলিয়ে সবার জন্য একটু খাওয়ার মতো ভালোভাবে এরকমই ছিল। আর আমরা দেখছিলাম, ডিসকাস করছিলাম যে কী অর্ডার করা যায়। আর এখানে বসে কিন্তু আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো একটা প্লেস। এখানে চাইলে আপনারা কিছু ছবিও তুলতে পারেন, এটা একটা কর্নার ছবি তোলার জন্য। আর এই তো আমাদের সুন্দরী, তার ফটোশ্যুট স্টার্ট হয়ে গিয়েছিল, তামিম এদিকে ফটোশ্যুট করছিল। আমরা কিছুক্ষণ এরকম খুব মজা করি, আড্ডা দিই, গল্প করি, আর সবাই সুন্দর সুন্দর কিছু ছবি তুলি। দেন গল্প করতে করতে আমরা যা যা অর্ডার করেছিলাম সব কিছুই আমাদের চলে আসে। এটা একটা অন্থন ছিল, আর ওটার পুরোটাই ছিল একদম চিকেনে ভরপুর। তারপরে একটা সি ফুড রাইস বোল ছিল, কারি ছিল বিফ কারি, আর একটা প্রন টেম্পোরা এরকম টাইপের ছিল, র্যাপিং করা ছিল অন্থন পেপার দিয়ে। আর এই বিফ কারিটা ছিল ব্ল্যাক মাশরুমের। আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল। ওদের প্রত্যেকটা ফুড মানে খুবই মজার ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানি না কে কে এখানে ট্রাই করেছেন, কার কাছে কীরকম লেগেছে, বাট আমাদের তিনজনের কাছে এখানে প্রত্যেকটা ফুড খুবই ভালো লেগেছিল। একটু ডিফারেন্ট ফ্লেভার ছিল, যার কারণে আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল। আর প্রন টেম্পোরা যেটা ছিল, এটার ভিতরে ভেজিটেবল প্লাস প্রনের একটা প্রন ছিল। আর এখানে যে চিলি সসটা ছিল, এটা দিয়ে প্রন টেম্পোরাটা খেতে খুবই মজা ছিল। আর আপনারা যারা এরকম প্রন আইটেম বা চিংড়ি এরকম কিছু একটা খেতে খুব ভালোবাসেন, তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। আমার কাছে, আনিকার কাছে এটা খুবই ভালো লেগেছিল। তামিমের কাছে আবার বেশি একটা ভালো লাগেনি, বাট আমাদের দুজনের কাছে এটা খুবই ভালো লেগেছিল। সবার টেস্ট তো আর একরকম হয় না, তাই কেউ কাছে দেখা যায় আমার কাছে যেটা ভালো লাগছে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। বাট ওদের যে এই অন্থনের আইটেমটা ছিল, এটা খেতে খুবই মজার ছিল। ট্রাস্ট মি, এটা খুবই মজার ছিল, কারণ এটার ভিতরে যেরকম চিকেন ছিল, এটার ওপরে এরকম চিকেন কিমা দিয়ে ভরা ছিল। এটা আমরা রাইসের সাথেও ট্রাই করেছি, কারণ অন্থন খাওয়ার পরও আমাদের বেশ পরিমাণে চিকেন কিমা রয়ে গিয়েছিল। আর এটা আসলে সিরিয়াসলি এটা খুবই মজা, এটা আমাদের তিনজনেরই খুব ভালো লেগেছিল। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আর আমরা তিনজনই কিন্তু এরকম ফুড লাভার, মানে আমাদের কাছে এরকম থাই, চাইনিজ এগুলো খুব ভালো লাগে, সি ফুড রাইস এই সব কিছু আমাদের খুব পছন্দের। আর আমরা যখনই এইগুলো খেতে বসি, কেউ আর কোনো কারোর দিকে তাকাতাকি নেই, কথাবার্তা নেই, গল্প নেই, সবাই মনোযোগ দিয়ে খাবারটা এনজয় করি। আর এখানে যে সি ফুড রাইস বোলটা ছিল, এটার সাথে এরকম ব্ল্যাক যে মাশরুমটার বিফের যে কারিটা ছিল, এটা খুবই ভালো একটা কম্বিনেশন ছিল, এটা খুবই মজার ছিল। দেন আমিও নিয়ে নিলাম। আর আমি এখানে চিকেন যে ছিল, মোমোর যে বাকি যে গ্রেভিটা ছিল সেটাও আমি নিয়েছিলাম, কারণ চিকেনের এই গ্রেভিটা দিয়ে রাইসটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর এটা তো খুবই ভালো ছিলই, আমার কাছে ওভারঅল সব কিছুই খুব ভালো লেগেছে খেতে। দেন আমরা আমাদের ফুডটা খুব এনজয় করে ফিনিশ করি। পরে আমরা ওইখানে কিছুক্ষণ বসে একটু জমিয়ে গল্প করি, আড্ডা দিই। পরে আমরা ধানমন্ডি লেকে চলে যাই, ওইখান থেকে বসে আমরা চা নিয়েই আমরা রওনা দিয়ে দিই বাসার দিকে। আর এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।